হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ব্লগটা একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু করেছি। আর আমি কিন্তু এখন আছি আমার শখের বারান্দাটায়। আর বারান্দা থেকে কিন্তু এর মধ্যে আমি কিচেনে চলে এসেছি। রাতে ডিপ ফ্রিজ থেকে দুধের বোতল বের করে রেখেছিলাম সকালবেলা যেন জাল দিতে পারি। আর চুলায় দুধটা জাল করতে দিয়ে তারপর কিন্তু আমি অন্যান্য কাজগুলো করে নিব। এই কৌশলে কিন্তু সকালবেলা সংসারের ছোট ছোট কাজগুলো দ্রুত করে থাকি। একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন এই গাছটা আর্টিফিশিয়াল কিনা। যদিও আমি ওই আপুর কমেন্টের উত্তরটা দিয়ে দিয়েছি, তারপরেও আপু যদি খেয়াল না করে থাকে, আপু যদি আজকের ভিডিও দেখে থাকেন, আপনার উদ্দেশ্যে বলছি এটা রিয়েল গাছ, এটা আর্টিফিশিয়াল গাছ না। আর এই গাছটার বয়স 4 বছর। ওটার নাম সম্ভবত পাইকর গাছ। ওটাকে আমি 4 বছর ধরে লালন পালন করছি। ওটাকে কিন্তু আমি বনসাই বানানোর চেষ্টা করেছি। একদম পারফেক্ট না হলেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো গাছটা যেহেতু মোটামুটি একটু বড় হয়েছে, আমি ভাবছি ওটার পটটা চেঞ্জ করে একটা বড় পট দিয়ে দিব। আর এই তো এক এক করে আমার বাসার সব ইনডোর প্ল্যান্টে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এই গাছটা মাশাআল্লাহ কত বড় হয়েছে। বাসার ভেতরের এই গাছগুলো কিন্তু আমার খুব শখের। এর মধ্যে কিন্তু সবগুলো গাছে পানি দেওয়া হয়ে গেছে। আর গাছে পানি দেওয়ার পরেই আমি কিন্তু আবারও কিচেনে চলে এসেছি। এর মধ্যে কিন্তু দুধেও বলক চলে এসেছে। এই হাঁড়িটা পাওয়ার পর থেকে আমার খুবই সুবিধা হয়েছে। দুধ জাল দিতে গিয়ে আর পড়ে যায় না। আগে যখন অন্য হাঁড়িতে জাল দিতাম, একটু বেখেয়াল হলে কিন্তু পড়ে যেত। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ করব, ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, যেন আমি এই টাইপের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। গতকাল রাতে একদমই ইচ্ছে করছিল না টেবিলটা মুছে তারপরে ঘুমাতে যাওয়ার। তো রাতে ভেবেছিলাম থাক, সকালে উঠেই মুছে নিব। তো সকালের নাস্তাটা করার আগে কিন্তু আমি টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর টেবিলটা মুছে নেওয়ার পরেই কিন্তু আমি নাস্তা বানাতে কিচেনে চলে এসেছি। আর এই তো এখানে একটা রুটি ভেজে নিচ্ছি। এই রুটিটা কিন্তু আয়নের জন্য ভেজে নিচ্ছি। যেহেতু দুধ জাল করেছি, দুধ দিয়ে রুটি দিয়ে আমি আয়নকে ভিজিয়ে দিয়ে দিব। আয়ন দুধ রুটি খেতে কিন্তু বেশ পছন্দ করে। এখন আমি একটা বাটিতে দুধ উঠিয়ে নিচ্ছি। এরপর কিন্তু এই দুধের মধ্যে চিনি মিশিয়ে তারপর রুটিটা ছিঁড়ে দিয়ে দিব। তার আগে আমার জন্য কিন্তু একটা মগে দুধ উঠিয়ে নিব। আর দুধের মধ্যে বিস্কিট ভিজিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তাই ভাবলাম আজকে দুধের সাথে একটু বিস্কিট খাই। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনই সকালবেলা আমরা কোনো ভারী নাস্তা খাই না। আমরা বলতে আমি আর আয়নের বাবা। তবে আয়নকে কিন্তু নাস্তা তৈরি করে দিই। তো আজকে আমি প্রোটিন শেকটা না খেয়ে দুধ আর বিস্কিট খেয়েছি। আর আয়নের বাবা কিন্তু দুধ দিয়েই প্রোটিন পাউডারটা খেয়ে নিয়েছে। আসলে প্রতিদিন একরকম খাবার খেতে খেতে কিন্তু মাঝে মাঝে সবারই বিরক্ত লাগে। এখন কিন্তু আয়নের নাস্তাটা আমি টেবিলে দিয়ে দিব। আর আমি কিন্তু আমার ড্রয়িং রুমের সোফায় বসে বসে নাস্তাটা করে নিব।
আর এই জায়গাটা কিন্তু এই সময় বসার জন্য খুবই প্রিয় একটা জায়গা আমার। এখানে বসে থেকে বাইরে দেখতে, দেখতে কখন যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। আর সোফায় বসলেই তো একটা মিষ্টি রোদ এসে গায়ে লাগে। আজকের ওয়েদারটা খুবই মিষ্টি একটা ওয়েদার। খুবই ভালো লাগছিল আজকে। মাঝে, মাঝে কিছু, কিছু ওয়েদারে আমার মনটা বেশ ফুরফুরে থাকে। আজকেও কিন্তু তেমনটাই হয়েছিল। মনের মধ্যে কেন যেন একটা আনন্দ কাজ করছিল। আর এই তো নাস্তা করে তারপর কিছুক্ষণ বসেছিলাম। এরপরে এখন কিন্তু আমি আমার ড্রয়িং রুমের টি টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর ওপরে থাকা শোপিসগুলোও মুছে নিব। আর সব শোপিসের মধ্যে এই পটটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ৩-৪ বছর আগে এটা খুব বেশি পছন্দ হয়েছিল। তাই আয়নের বাবা কিনে দিয়েছিল। আর এটার প্রতি ভালো লাগা সেই আগের মতোই কিন্তু এখনো আছে। কিছু, কিছু জিনিসের প্রতি ভালো লাগা কিন্তু সারা জীবন একই রকম থেকে যায়। আমার বেসিন এরিয়ার সোপ ডিসপেন্সারটাতে একদমই হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল। ওটা কিন্তু এখন রিফিল করে নিব। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে দুপুরের কোনো রান্নাবান্না কিছুই শেয়ার করিনি। আজকে শুধু আমার সকালের কাজকর্মগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।